বিয়া শাদী যারা করছেন এরাও হনয় বিয়ার সময় প্রথম রাত্রে কি করণ লাগে। এটা কোনো লজ্জার ব্যাপার না, এটা জানবার ব্যাপার, আমল করবার ব্যাপার। আমরা জানি না এগুলা করণ দরকার ছিল, কিন্তু আমরা করি না। প্রথম রাত্রিতে যখন নাকি ঘরের ভিতরে যাইব, ঘরের ভিতরে গিয়ে ওই সালাম দিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু জামাইয়ে। কারণ বেটি তো আগে বোয়া, যে আগে দে বোয়া থাকবো হে সালাম দিত না, পরে দেশে যাইব সালাম দিব। এ সালামটা দিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু, বেটে সালামের জবাব দিব আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাতু। বেটেনদের কিন্তু লজ্জা শরম বেশি, অথন না। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সুরতে কইতাছি না, জামাইয়ার বউ বাস্তব যেটা, এটার এরার মধ্যে লজ্জা শরম বেশি। আর এটা তো বেহায়া হয়ে গেছে বহুত আগু, মাহিরে বেহায়া হয়ে গেছে নানি। হেটা হেটা আবার লজ্জা শরমের কথা কখন লাগে। জামাই বউ নতুন, এরার সাথে কোনো একজনে আরেকজনের সাথে কোনো কথাবার্তা নাই, দেখা সাক্ষাৎ নাই, এরা লজ্জা শরমটা বেশি। বেটে ওয়ালাইকুম আসসালাম যে কইছি যে বহুত বড় কই দিছে। এখন কিন্তু 2 নম্বর আর একটা সুন্নাত। 2 নম্বর সুন্নাতটা হইল জামাই আর বউয়ে দুইজনে মুসাফা করত। দুইজনে কি করত? মুসাফা করত। এই মুসাফাটা করত, বেটে হাত বাড়াইতো না লজ্জায়। বেড়ার লজ্জা শরম একটু কম আছে, মা বেড়ানতে লজ্জা শরমটা একটু কম, বেটেনতে লজ্জা শরম 10 গুণ বেশি বেড়ার থেকে। এই কারণে বেটে হাত বাড়াইতো না। একজন নতুন মানুষের সাথে মুসাফাটা করতাম, জামাই আগে হাতটা বাড়াইতো। বেটে যদি হাত বাড়ায় না তাইলে জামাই ওই বেটির হাতটা ধরিয়া নিজে মুসাফাটা করত। মুসাফাটা করে সেরিয়া এরপরে আর একটা সুন্নত, এটা হইল যেটা আমরা অনেকে করি না। বেটির মুখ তো ঢাকনা দেওয়া, মুখের কাপড়টা সরাইতো আস্তে 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 সরাইতো, সরাইতে সরাইতে অতটুকু সরাইতো। কেটা বাবিকে সরাই দিত, দাদিকে সরাই দিত, দাদি হরি না না, ইদিওটা আরেক বেহায়া। তুই বাবিকে লাগি দেওয়ারের বউ দেখাইবার লেগে যাইতে, তুই তোর জামাইয়ের কাছে যা, ঠিক না বেঠি? এটা আরেক বেহায়া। ভাবি যদি কোনো আনা যাইবার চাইডে দিও না, গর্দানা ধরে সরাই দিয়ে যা তোর দামের দ্বারা। তুই ভুল করছি না কিতা? হ্যাঁ, নিজে কি করব? তার বউ হালাল করে আইছে, বিয়া শাদির মাধ্যমে আইছে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না। কের মাধ্যমে আইছে? বিয়ার মাধ্যমে আইছে, নবীর সুন্নত তরিকা মতে আইছে। আল্লাহ রসুল করেন নিকাহ মিন সুন্নতি, বিয়ার শাদি আমি নবীর সুন্নত, সুন্নত তরিকায় কি করছে তাইরে আনছে। কাজে এটার মধ্যে কোনো অসুবিধা নাই। নিজে কাপড়টা সরাইতো এতটুকু, সরাইয়া ডাইন হাতটা আর ফাতা দিয়া, এটা ফাতা, কপালের চুলে এমনি ধরত, কপালের চুলে এমনি ধরত, ধরে একটা দোয়া আছে, দোয়াটা ভরত। আমি দোয়াই, আপনারা কি তা দোয়ার থেকে বঞ্চিত হয়েছি থাকে নাকি তা? আরে দোয়া বঞ্চিত হইতা না, বঞ্চিত হইতা না। আপনারা মনে মনে এই কথা কইন না যে বাইনার সঙ্গে তুকানা মোল্লা আমরা রেখে তা বিয়ার আগে এটা শিখাইতে পারছিল না। এটা কইতে পারো না আপনারা, এটা কইলে আমি জবাব দিব, আমি তো শিখাইছিলাম না। ও তোমরা আমার বিয়ার দাওয়াত দিছিলানি, আমার তো বিয়ার দাওয়াত হয়ে দিলা না, তো আমি শিখাইমু কামনে? আচ্ছা, যারা গেছে গিয়া গেছে গিয়া, ওহান এটার থেকে বঞ্চিত হইবার দরকার নাই। আপনারা এই দোয়াটা ফরবার লাগি, এই দোয়ার ফজিলতটা ভাইবার লাগি বিয়া আর একটা করে লাইন। মা বিয়া কয়টা করন যা? আরে কন্যা কয়টা করেন যা? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ কইছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ কোন 2টা করো, 3টা করো, 4টা করো, কোনো অসুবিধা নাই, তবে বলে ফইলা বড় অনুমতি লইয়া। আমরা সরকারে কয়, আমি কই না। কেটা কয়? এখন সরকারের কথা মানবা কিনা মানবা না এটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার না। আমার কোনো 2টার দরকার নাই, এল আমার একটুই যথেষ্ট, আমার 2টার দরকার নাই। এখন আপনারা যদি কারো 2টার দরকার হয় তাহলে সরকার কি করো, প্রথম বেটিরে জিকাইয়া অনুমতি লইয়া করতে হইবা, নাই লে লাল ঘর দেখাই সারব।
কিতা করে সারব? লাল ঘর দেখাই সারব। আল্লাহ ফখরুল আলামিন তো অনুমতি দিছেন, কয়টা পর্যন্ত করতে পারবা? 4টে পর্যন্ত করতে পারবা, কোনো অসুবিধা? ইসলামী শরীয়ত মতে কোনো রকমের অসুবিধা নাই, কিন্তু সরকারি আইন মতে অসুবিধা আছে। আপনারা কোনটার এখন প্রাধান্য দিবা? ইসলামী শরীয়তরে প্রাধান্য দিবা না সরকারি আইন কানুনে প্রাধান্য দিবা? এটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার না। মাছেন না দি আপনারা, আমি আমার দান বাসাই আওয়াজ করতাম হইব, আপনারা সুযোগ দিছি, কোনটা প্রাধান্য দিবা এটা আপনারা ব্যাপার। মাছেন না দি ইয়াল্লাহ। এরপরে শোনেন ভাইয়ার আমার, এরপরে শোনেন এই দোয়াটা বলল পরে সেরে, তারপরে এরা জামাই বউ এরপরে আমোদ ফুর্তি করব। এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মজার রায়। এমন রায় তার জীবনে কোনোদিন পাইবেন না, গরিব দনিয়ন এমন রায় পাইবেন না। আর একটা রায় আমাদের জন্য অপেক্ষা করতেছে, এমন আরেকটা রায় আমাদের জন্য, প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছে। যারা বিয়ে করছি, যারা বিয়ে করছি না, সবার জন্য একটা রাইত আছে। এই রাতটা অপেক্ষা করতেছে, আমাদের সামনে আছে। এই রাতটা কোনটা? এই রাত্রিটা হইল যখন নাকি আমরা মারা যাইমো। মারা দেওয়ানোর পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হইব। কবরের মধ্যে রাখানোর পরে ফেরেশতা ইয়া 3টা প্রশ্ন করব, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কোনটা, এটা জিজ্ঞাসা করব। আমি আপনি যদি প্রশ্নের জবাব দিয়া লাই, তাইলে এই সময় আমাদেরকে এই সময়টার মধ্যে ফেরেশতা যারা নাকি প্রশ্ন করছিল ভয়ঙ্কর আকৃতির, এরা কইবা, ও মিয়া তুমি যে এইভাবে জবাব দিতে পারবা, এটা আমাদের আগের থেকেই ধারণা ছিল। এখন তো তুমি দিয়েছো বাস্তবে, এখন তোমার কিন্তু চিন্তা নাই। লা তাখাফ ওয়ালা তাহজান, চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, কোনো ভয় করিস না। নাম নাওমাতাল আরুজ, নাম নাওমাতাল আরুজ, নাম নাওমাতাল আরুজ, নতুন দুলার মতো আরাম করো। কের মতো? আর একটা রাইত আইতাছেনি না এমন নতুন দোলার নতুন বউরে লইয়ে সেরে যে আমরা একটা আমোদ ফুর্তি করছিলাম, একটা রাত্রি মাত্র দুনিয়ার মধ্যে পাইছি। আর ভাইবেন না ওই রাত্রিটা, ভাইবেন কোন সময়? কবর জগতে গেলে পরে। এমন রাত্রি আপনারা চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মতো চলতে হবে, আখেরাত নবীর তরিকা মতো চলতে হবে। যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে আমরা নারী পুরুষ সবাই চলে যেতাম পারি, এমন রাত্রিটা আমরা জন্য অপেক্ষা করতেছে। আপনারা আল্লাহর হুকুমান নবীর তরিকা মতে চলতে রাজি আছেন রে? কারা কারা রাজি আছেন একটু দেখালায়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এইটা হইল প্রথম রাত্রিতে জামাই বউয়ের সাথে গিয়ে সেরিয়া এই কামগুলা করত। ইয়াদ আছেনি? কই থেকে আইছি? বান্দর গেছে। ইয়াদ আছেনি? বুঝলে গেছেন গিয়া? আমি তো বলছি না। বান্দর গেছে, গেয়ে দরজাটা লাগাই লিছে, লাগাইয়া বেটি তো বই রইছে। এটা হইলো ফালং নেলাম বা বেটি মধ্যখানো এমনি মুখ করে বই রইছে। জামাই এসে এখানে মুখ করে বইব। হ্যাঁ এসে রে বেটি রে ফিস দিয়ে মারিছে। মাথন না দিয়ে আপনারা যে কোন বান্দর? লেজওয়ালা বান্দর না লেজ সারা বান্দর? লেজ সারা বান্দর। লেজ সারা বান্দর লেজওয়ালা বান্দর থেকে দুষ্টামি বেশি চিনে। লেজওয়ালা বান্দরও অত দুষ্টামি চিনে না যত দুষ্টামি চিনে লেজ সারা বান্দরে। আইয়া ফিস দে বই ঘুমারিছে। অহন পড়ছে বেটি বিপদ। আজকের ওয়াজটা যেটা কইতাছি, এই ওয়াজে বড়নগরের বেটেন তো কব যে আল্লাহ বহুত দিনে আল্লাহ আমরা পক্ষে একজন মানুষ পাইছি, আমরার পক্ষে একজন মানুষ পাইছি। আন্দালে মিয়া সাবো বলতে খালি ওয়াজ উঠে বিটে ফর্দা করে না, এই করে না, সেই করে না, দামের কথা শুনে না, এরা জাহান্নামে যাইব। ঐত্য বেটা একলা পাইছি, আমরা হক বার করিতেছে। যেটা মামলা করে ভাইবার আসিল না, এই তো আজকে বাইরিব। মা বাইরিব না বাইরিব না। হ্যাঁ তো কি করছে? ফিজ দে বই ঘুমাইছে। খখরানি তো ঘুমে না দোর লোক, খখরানি যায় মা যায় কিনা যায় না। বেটে তো বুঝে তা কোন জাতের খখরানি, ভাই তো বুঝে না। পড়ছে তো বেটি লজ্জা। জীবনে কি করলাম না তার সাথে দেখা সাক্ষাৎ আজকে প্রথম ফাইলাম। হায় রে হায়। আর এখন বেটা কোন জাতের রে এটা আল্লাহ জানে। মাথে না বইতে 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 যখন হে করট ফিরা না দিছে ধাক্কা ধাক্কা। হাই কি তুইছে? কয় এমনি গুঁড়ো। এখানে ঘুরতাম তুই যেমনে কইস এমনে ঘুমাইছি। ওই বান্দর
কিতা কয় তুই যেমনে কইছত আমি এমনে বয়সি, তুই কইছত আমি ফিস দিয়ে ঘুমাইবার লাগে আমি ফিস দিয়ে ঘুমাইছি। বেটি তো অবা, এটা কিতাব বোঝা দেহের কথা বেটি লাইনের, তার সাথে আগের থেকে লাইন আছে আর কইয়া দিছে, এটা প্রমাণ করে তো তার কথা। বেটি কয় ইন্নালিল্লাহ, ঠিকই কইলা, তোমার সাথে আমার জীবনে দেখা নাই, কোনোদিন তোমার সাথে আমি কোনোদিন কথাবার্তা কইছি না, দেখছিও না, আজকে নতুন তোমার সাথে আমার সাক্ষাৎ। আমি কোন সময় কইলাম তুমি আমার ফিস দিয়ে ঘুমাইবা? কয় কইছত বান্দর তো। হে যদি যুব বড় গলায় কয় তাহলে বেটি কি তা করবো, বড় গলায় কইতে পারবো নি কোনো? আরো নতুন বেটি লজ্জা শরমে ভরা, কয় তুই কইছত? কয় আরে আমি কোন সময় কইলাম? কয় না তুই কইছত। কয় তাহলে বুঝাও কেমনে কইছি? আমি তো এমন কথা কইছি না, তোমার সাথে জীবনে মারছিও না। তখন বেটে কয় কয় আমি বেটা 50,000 টাকা মোহর দিবার মতো ক্ষমতা নাই, 50,000 টাকা মোহর দিবার মতো ক্ষমতা নাই। তুই আর তোর বাপে জুট বান্ধে সেরে আমার কাছে 10 লাখ টাকা মোহর নিছত, আমি দিবার মতো ক্ষমতা নাই। আর মোহর পরিশোধ না করিয়া আমি যদি তোর সাথে মিলি তাইলে আমি আল্লাহর কাছে গিয়া সেরা আসামির খাটগড়ে খারণি লাগবো, আমার সবগুলা তুই নিকি নিবার। তুই আর তোর বাবা দুইজনে মিললে আমার সবগুলা নিকি নিতে, আর নিকি লই সে তুই জান্নাতও যেতে আর আমার জাহান্নামও দিতে। যে এই ফন্দি করছ তে তো তুই আর তোর বাবে আমারে ফিস দিয়ে ঘুমাইবার ব্যবস্থা করছ। কোন লেজওয়ালা বান্দরে এটা পারবো কইতো? এলাই কইলাম লেজওয়ালা বান্দর থেকে লেজ ছাড়া বান্দর বেশি খারাপ। অহন্ত ভরছে বেটি বিপদ, কুস্তা কইতে পারতেছে না, সইতে পারতেছে। কিছু পরে কয় বেটে কয় তখন আমি কিতা করতাম? কয় কিতা করতে তুই না জানোস, আগে ও না কত ছাড়ে না। বেটে কয় আমি বুঝি না, আমারে কইয়া দো কিতা করতাম। আর এমনি বেটে কয় হ্যাঁ, কয় বেটে না কইটা তো সহজ ব্যাপারবি, এটা আসছে এসে কয় এখন, কারণ হ্যাঁ তো বুঝছে ভাড়া মাসে চিবা থারাই দিছি তাই রে। আসছে এসে কয়টা তো সহজ ব্যাপার, কই কিতা সহজ ব্যাপার? কয় মাফ করে দিলে তুই হয়। আর এমনি বেটে দেখছে যে আর উপায় নাই, কয় সব মাফ সব মাফ সব মাফ। কিতা করবো বেটে? না ভুল কইছি? কন ভুল কইছি না কিতা? আমি জিজ্ঞাসা করি আপনারা কন সিফাত পালাইয়া কেউ রে সিফাত পালাইয়া মাপ লইলে মাপ হয়নি? আরো ধরে কন সিফাত পালাইয়া মাপ লইলে কখনো মাপ হইবে না। এ কের মতো জানেননি, এ কার মতো হন, এ ওই যে রাস্তার ডাকাইতাছে এর মতো। আজমিরি থেকে আইতাছে বেটা, একলা না অনেকলা দল বান্ধে আইতাছে আজমিরির থেকে। আল্লাহ পাইছে লাইটল বাহিনী, ফাইয়া সেরিয়া টেকা টুকা মোবাইল টোবাইল যা আছে সব হেরা ও বাবা দেলাইছে। ফিটা খাওয়ান থেকে দেলানি বেলা মা ফিটা খাইতানি, পয়সাই তা ফায়ের তলে জিনিস। কোন না আপনারা পয়সাই তা খের জিনিস, ফায়ের তলে জিনিস, এটার লেগে মার খাই, মার ফিট খাইয়া লাভ নাই। ইমান হইল মাথার উপরে জিনিস, এটার লেগে মার ফিট খাইলে কোনো অসুবিধা নাই। মা ঠিক না বে ঠিক দেলাইছে সবের তা লুলিছে লুটিয়া কইতে যা। এরা 2-3 কেরের ক্ষেতের মাথাত গেছে আর এমনি ডাক পালাইছে বেড়ান আউরি কয় আবার কোন বেজাল করবো রে আল্লাহ জানে। আইছে লাখ পাইছে তো বান্দরে, ই তো বান্দর গেছে। ও বেড়ান তোমরা তো রাখা রয়েছে বা সবই, আর কি তা রয়েছে? কয় আর কুস্তা রয়েছে না, একটা জিনিস রয়েছে। কয়েকটা জিনিস কোনটা? কয় যে তা দেয়া গেছো তা হালাল করে দিয়ে যাও, যেটা দিয়া গেছো ওইটা কি করে দিয়ে যাও, হালাল করে দিয়ে যাও। কয় কেমনে হালাল করতাম? কয় মাফ করে দিলে লুতে হালাল জায়গা। এরাও কয় ফিটার ডরে যে ফিটা খাইব তো সব হালাল সব হালাল সব হালাল। কয় এরা আর এ ঘরের ভিতরে বৌরে দে বান্দরে চিবাত পালাইছে, এ আর হেরা ওরেরা দুই দল এক জাত বেশ কম নাই। এ হইল ঘরের ডাকায় তার এরা হইল আওরের ডাকায়, দুই ওটাই ডাকায়, দুই বান্দরে ডাকায়।
কয়েন ডাকাত কিনা ডাকাত না, আপনারা কোন ডাকাতি করি সেরিয়া কারো কাছ থেকে কোনো কিছু লুটটা নিলে পরে আল্লাহর কাছে রেহাই পাওয়া যাইব, আরো দূরে কোন রেহাই পাওয়া যাইব। খালি ভাইয়ারা আমার বউয়ের পয়সা লাইন দিলাইন, মেহরবানি করে যদি যান বাঁচাইবার চান তাহলে মেহরবানি করে পয়সা লাইন দিয়া লাইন। যদি দেন না কিয়ামতের ময়দান বউয়ে যদি সার দেয় না, মাপ দেয় না, তাহলে আল্লাহ রব্বুল আলামিনও সার দিবেন না, আল্লাহ রব্বুল আলামিন সার দিবেন না। আর হয়তো মাপ নয় বউয়ের কাছ থেকে নাইলে টাকা দিয়া দেন। আর বউ আপনার কত কিছু করতেছে, আপনার সংসারটা সামরাইতেছে মাথন না দিয়ে আপনারা। খালি আমরা আলি কই বউ বালানা, বউ বালানা, এটা বালানা। তুমি বেটি রিখিতা দেও বালা দিবই তো, তুমি বকিলের দম সব কিছু তুমি কি করো নিয়ে ব্যাংকের মধ্যে তুই রাখছ, বেটির হাত খরচের লেগে 5টা টাকা দেও না। হযরতে হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি কইছেন বউরে হাত খরচও কিছু দেওয়ান লাগে। এরা হাত খরচ হয়, বেটি কোনো কামাই করে না, রুজি করে না, বেটির কাছে কত আত্মীয় স্বজন আইব, ছোটো ছোটো বাচ্চারাও আইব সাথে। এই বাচ্চারা তো 5টা টাকা দিলে পরে খুশি হয়, আত্মীয়র ঘরে এই 5টা টাকা দিলে খুশি হয়। পেটে ভাই তো কই চুরি করতো, চুরি করে নিত, এই কারণে জামাইয়া তারা হাত খরচ কিছু দিত, হাত খরচ কিছু কিছু দিত। এই 5টা টাকার লাগে জামার কাছে গিয়া কি করতো, চাইতো না কেদা ও মুখাইছে এরা 5টা টাকা দেওয়া লাগবো। ও ভাইয়া গল, এই জন্য হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি কইছেন বউরে কিছু হাত খরচ দাও, মাথুন না দিয়ে আপনারা। তা খেয়ে যদি একবার নাই ওই চলে না, এই সময় বউও বুঝতে হইব। এই সময় যদি বউ এটা বুঝে না তাহলে এটা বউই না। হকল দিকে ঠিক রেখে মারতাম হইব তো, একতরফা মাতলে তো মাথার উপরে উঠে নাচব। এরাও কোনো বান্দর কম না, হেরা কবে যে মা এই ওখান অতহান সময় দিবে এটা বালাই মারছি, ওখান দিকে তা উল্টা মাথে, উল্টা মাতবার সময় আইসে তো। খালি পয়লা নম্বরে মোহর দেলানি লাগবো আমরা একটা। 2 নম্বর বেটির থাকবার ব্যবস্থা দেওয়ান লাগবো। এটা বেটির দায়িত্ব না, এটা বেটির দায়িত্ব না, এটা জামাইয়ের দায়িত্ব। তারে বাসস্থানের ব্যবস্থা দিতে হবে। আপনার যেই পরিমাণ সাধ্য আছে এই পরিমাণ, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি এই হিসাবে কি করবেন, বাসস্থানের ব্যবস্থা করবেন। আপনি 1000 টাকার মালিক, এই হিসাবে আপনি ব্যবস্থা করবেন। আপনি উড়া মানে থাকবার মতো যোগ্যতা আছে, আপনি উড়ার তলি তারা রাখবা। 2টা। 3 নম্বর তারে খাবারের ব্যবস্থা দিতেইব, মাছেন না দিয়ে আপনারা খাওয়ানোর ব্যবস্থা দেওয়ার লাগবো। জামাইয়ের উপরে ফরজ, বেডির উপরে ফরজ না, রুজি করবো বেটায়, খাওয়াইব দিও বাচ্চা কাচ্চা বউ সহ সবাই রে। আর হন রুজির লাগে দেহে কয় বাচ্চা চাকরি করে নি দেখ, এটা আমি আনতাম হইব। এই ব্যাককলের ব্যাককল, তুই বেডির উপরে ভরসা করতে কেনে? তুই বড় ভরসা করবে আল্লাহর উপরে। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। আমার কাছে এমন টাকা নাই, আমার কাছে এমন টাকা নাই, তাই বললে আমি কি করতাম হইব? বেডির উপরে ভরসা করি আমি বিয়া করতাম হইব? আমার আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। আমার কাছে নাই, রিজিকের মালিক আল্লাহ। একটু আগেরই আমার আগে যিনি বয়ান করছেন রিজিকের আলোচনা করে গেছেন। রিজিক কই থেকে আইব? আল্লাহর কাছ থেকে আইব। অফিস সময় রিজকুকুম ওয়া মা তুআদুন, রিজিকের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে পাঠায়, আসমান থেকে পাঠায়। আমি চিন্তা করার লাগবে না, মা লাগবো কাজে আমি কেন বউয়ের কাছে বউয়ের মুখাফিক্ষি হইতাম? মুখাফিক্ষি হইব না, মুখাফিক্ষি কার? আরো দূরে কোন কার মুখাফিক্ষি? বেঠিরে রিজিকের ব্যবস্থা দেওয়ার লাগবো। কিম জাতের রিজিক? পেটের যদি কয় আমার বাবার বাড়িতে খাই আইছি, সারা জীবনে কুরমা ফুলাও খাইছি, গোস্ত খাইছি, মাছ টাছ ডিম ডুমিতা খাইছি না, ইতা খুলে চলবো? বিয়া হইবার সময় বুঝছে বয়ে বইলা না, গরিব বেটার কাছে বিয়া বইছ, মোল্লা বেটার কাছে বিয়া বইছ, ফকির বেটার কাছে বিয়া বইছ, এই বেটা জেতা দেয় তুই খাইবাই, ঠিক না বে ঠিক? আর এই বেটা যদি কোটিপতি হইয়াছে রেহি দলের বর্তা খালি খাওয়ায়, তাহলে ইয়াও আল্লাহর কাছে জব দেওয়া লাগবো। এই তুই বকিলের বকিল, ইতা খিতা করতে মরলে পরে তো এরাও ইতা কি করবো, লুটে নিব কলতা, মানিব কি না নিব না। এই জন্য তুই খালি ভর্তা খাওয়াইবে, ভর্তা 8 খাওয়াস না, দেখিস না এটা কুরমা ফোলার থেকে মজাও লাগবো। মা ভর্তা তো এমন একটা জিনিস, সুবহানাল্লাহ, এটার গ্যারান্টা লাগলে জিবরার পানি ফরা আরম্ভ হয়ে জায়গা। মা ফরেনি না ফরে না? জিবরার পানি এমনি পরে। এটা যদি আবার প্রত্যেক দিনে খাওয়ায় তে তো অবস্থা খারাপ, বউ ফেট খারাপ হয়ে যাবো গা। এরপরে 4 নম্বরের পাওনা বেট টেনতে জামার কাছে 4 নম্বরের পাওনা হইল মুরব্বী যাইতা গিয়া পাওনাটাই লইয়া যাইন, যাইতা না মা পাওনা না লইয়া
4 নম্বরে ভাওনা কার বেটেন্তের জামার কাছে কাপড়ের ব্যবস্থা দিতে হইব। আপনার যেই পরিমাণ ক্ষমতা আছে এই পরিমাণ ক্ষমতায় আপনি 2000 টাকার সেট দিতে পারেন, 2000 টাকার সেট দিবা, 500 টাকার সেট দিতে পারেন, 2000 টাকা চাইলে হইতো না। মাথুন না দিয়ে আপনারা 500 টাকা সেট দিবার মতো ক্ষমতা আপনার যদি 2000 টাকা চায় হইতো না। তুমি 2000 টাকা বেটার কাছে বিয়া বইলাই না, ঠিক না বেটি? আপনি শাড়ি একটা দেবেন 3000 টাকার, আপনি 3000 টাকার কাপড়ই দিবা, আপনি কম দিবেন না। কিন্তু যদি এই ক্ষমতা না থাকে তাইলে আপনি কমাইয়া দিবেন। বেটে এই কথা কইতে পারতো না, এই কথা কইতে পারতো না। আল্লাহু আকবার, আমার এই অত কম দামি কাপড় এনে দিলা কেন? এই টেন্টের মধ্যে আবার বেসবরি আছে, এটা আস্তে করে কই নালে হেরা বেদার হয়ে যাবো গিয়া। এরা সাংঘাতিক বেসবরি, সাংঘাতিক বেসবরি। আল্লাহ রসুলে কি কইছেন উন্নয়ন তুলে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে যাইতেছেন বাড়িতে। কেন নামাজ ভালো করে হন আপনারা হক আর আলোচনা করবো, অত সময় গেছে। আর আশির বেটেনতে জামাই অনেক কিছু দেয়, কিন্তু গরিব হইলেও দিতে দিতে অনেক কিছু দেয়। ইতা বেটে অস্বীকার করে, ইতা বেটেনতে অস্বীকার করে। এক পুরনাল আশির কথাটা বুঝাই বললে কি আল্লাহ রসুলে একটা সাথে সাথে একটা দৃষ্টান্ত দিছেন। নবীর সাহাবী হযরতে বরা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। বরা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা নবীজি কন, হে মেয়ে শোনো, তুমি যদি 1 যুগ পর্যন্ত একটা বেটিরে খুব খাওয়াও, খুব ফিন দাও। কয় যুগ? 1 যুগ। কয় দিনে? 12 বৎসরে একটা যুগ। কোন একটা যুগ পর্যন্ত যদি তুমি বেটেনে খুব ভালো খাওয়াও, খুব ভালো ফিন দাও, তোমার সাধ্য মতো খাওয়াইছ, কিন্তু হঠাৎ করে সবসময় তো মানুষের এক জাতের যায় না, না যায় এরা কোটি কোটি প্রতি এরারও অনেক সময় সমস্যা দেখা দেয়। হঠাৎ করে একটু সমস্যা দেখা দিলাইছে, আর ওই সময় ভালো কিনতে পারছে না, কাপড়টা ভালো দিতে পারছে না, বেশি দামের দিতে পারছে না, কম দামের দিছে। সবসময় 2500 3000 টাকার সেট দেয়, শাড়ি দেয়। আর ওখান টাকা পয়সার বেড়া লেগে গেছে, 600 টাকার একটা সেট কিনে লাইছে। 600 টাকা অনেক, ওখানের জমানাত ভালো ভালো সেট পাওয়া যায়। 600 টাকা একটা সেট লই লিছে, কি জাতের না শুকরি করে। আল্লাহ রসুল কন, একবার হঠাৎ করে তোমার টাকা পয়সা টানাটানি ভরে গেছে, দিছো কম দামে, বেডটে কাপড়টা তৈরি হয়। আভাগ্যা কপাল, কিতা কয়? পয়লা ছুটই কয় আভাগ্যা কপাল, আভাগ্যা কপাল। ইয়ার গড় এসে জীবনে শান্তি পাইলাম না। অহন কন বেটে 1 যুগ পর্যন্ত বেড়ায় ভালো খাওয়াইলো, ভালো ফিন্দাইলো, এরপরে কিতা কয়? আভাগ্যা কপাল। ইতুই পয়লা ছুটে শব্দটা ইটুই সারে, আভাগ্যা কপাল। আপনারা কবেন যে ইতা হুজুর আমনে করতে শিখলা, পাইলা কো? আমরা বাড়িতে বিটেন নাই, আমরা আশেপাশে বিটেন নাই, আমরা বান্যাসু বিটেন নাই। আমি বড় জন্ম হয়েছিলাম না অত বড় ইয়া, আমি তো শুরু আসলাম, শুরু আসলাম তো এই সময় তো কত বিটেনদের দ্বারে গেছি। পুরু বেড়া এরা কুলো কাহ লইছে আমারে, আর এরা কাছে এই সময় শুনছি আবাগ্যা কভার। আমার বান্দর আছে, আমরার মধ্যে আপনার মধ্যে কব যে মোল্লা বেড়াইতে করতে শিখলো, বেটেনদের দ্বারা হনো যায় না। তা কত জাতের বান্দর যে আমরা যারা ওয়াজ করি আমরা লেগে মহা বিপদ হয়ে পড়ছে। হিসাব নিকাশ ঠিক করে সেটিতে ওয়াজ করার লাগে, নাইলে মুশকিল আছে। কয় আবাগ্যে কপাল, এর গড়াই এসে জীবনে শান্তি পাইলাম না। কথাটা আমার না, নবী কইসন। আরে কন্যা কাটা কইসন, তাহলে বোঝা যায় নবীর জমানার থেকেই অবস্থা, ঠিক না? ঠিক কাজে ওই জমানার থেকে যদি এই অবস্থা হইয়া থাকে, হনের জমানাত কিতা হইতো আপনারা কোন? বেশি হইবার কথা নেই না, কথা না। এই জন্য আমার মা বইনগল জামাইয়া যা দেয় তা ওই সবর করে গ্রহণ করে লাইন। এটা হলো একটা কারণ। 2 কারণে জাহান্নামও বেশি যাইব বেটান। এর মধ্যে একটা কারণ, বেটে না শুকরি করে দামার, কত কিছু দিছে, হঠাৎ করে অসুবিধা হয়ে গেছে গিয়া, এই কারণে যে বেটে না শুকরি করে। অথচ কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু বেটে না আছে, এরা জামাইয়েন যা ওই দেয় তার উপরে সবুর করে লায়। বেশি দিলেও সবুর করে, কম দিলেও সবুর করে, বালা দিলেও সবুর করে, বুড়া দিলেও সবুর করে। আমার জামাই আনছেন আলহামদুলিল্লাহ। আমরা মানে সময় এখন এমন পরিবার আছে জামাইয়ে বউরে তো কোনো কাটিয়ান কাপড় কিনবা লাগি ভাড়াই দেয় না বাজারও।
অতন না দিয়ে আপনারা অনেক পরিবার এমন আছে এরা বউ যা কি করবে না বাজারে দোকানদারের কাছে যাইতো না, আবার এরা বেটেনদের পছন্দ মতো কাপড় রাখবো কিন্তু দোকানদারের কাছে যাইতো না। জামাইও কি করবে না দোকানদারের কাছে যাইবার লাগে দিত না, গাঠটি ভরে বাজার থেকে লয়ে যাব। দোকানদারা বলতে দিতাছে, হেরা পছন্দ মতো রাখতেছে। জামাই আইনে দেওয়ানটাও খুশি জামাই, আর বিটেন তো পছন্দ মতো রাখতেছে, এরাও খুশি। মাথন্ডা দিয়ে আপনারা আর ওখানে একদল বাইরিছে বউরে ভাড়াই দে যাইকে তুই ওই আর তোর বাজার হাট বাজার করে মাছও কিছু আইন নয়, নুন মরিচও কিছু আইন নয়, আর কাপড়ের দোকানে গিয়ে সেরে তোর লাগে একটা ফাঁকি যা আইন নইস, আমার লাগে একটা শার্ট আইন নইস। কার করতো না সর হইছে? বেটা বেটা সর হয়ে গেছে, বোর করতো না হইছে কেনা হইছে না জবাব দেওয়ার লাগবে আল্লাহর কাছে। এখানে মনে মনে ভাবছ যে আমি আরাম করছি, পেটে কি করবো না, সব কিছু হাট বাজার করবো না, আমার কোনো চিন্তা করা লাগতো না। আল্লাহ মল্লা পরে আল্লাহ ফকরবুল আলমিন জিজ্ঞাসা করবো, তরে দিছিলাম দায়িত্ব, তুই দায়িত্ব পালন না করিয়া বেডির গর্দনা দিলে কেনে? আর বেটে যদি জুড়ে লইয়া দেয়গা তাইলে বেডিরে জিজ্ঞাসা করবো তুই কেনে লইলে, তরে তো কোনো দায়িত্ব দিছিলাম না। মাথেন না দিয়ে আপনারা কাজে অসুবিধা দুই এখান দিয়ে আছে। আয় হায় আল্লাহ তুমি তৌফিক দাও বুঝবার। একটা দেখাইলাম কয় কারণে জাহান্নামও বিটিয়ান, একটা হইলে স্বামীর না শুকরি করে। আর কথাটা কইবার ছিলাম, কিছু বিটিয়ান এমন আছে, কিছু বিটিয়ান এমন আছে এরা স্বামীর না শুকরি করে না, যা হয়েছে তার উপরে সবর। কথাটা বুঝাইবার লাগি আমি অনেক জায়গাতে এই ঘটনাটা কইছি, আপনারা এখানে কইতাম কইমো। আমরা বানিয়ার সঙ্গে একটা বড় মাদ্রাসা আছে মাথুন্যা, আপনারা হইলো বড় নগর, আর আমরা আস্থাবান্যা সুঙ্গলার, আপনারা লইয়া আপনারা সহ আস্থাবান্যা সুঙ্গলার একটা বড় মাদ্রাসা আছে। এটা কোনটা? দারুল কোরআন মাদ্রাসা।